এখন আমরা আলোচনা করব শ্রেণীগত চলক বা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল সম্পর্কে। এখন আমরা আলোচনা করব শ্রেণীগত চলক বা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল সম্পর্কে। গবেষণার ক্ষেত্রে যখন কোনো চলককে তার বৈশিষ্ট্য অনুযায়ী বা চরিত্রগত দিক থেকে শ্রেণীবিন্যস্ত করা যায়, তখন তাকে শ্রেণীগত চলক বলে অভিহিত করা হয়। গবেষণার ক্ষেত্রে যখন কোনো চলককে তার বৈশিষ্ট্য অনুযায়ী বা চরিত্রগত দিক থেকে শ্রেণীবিন্যস্ত করা যায়, তখন তাকে শ্রেণীগত চলক বলে অভিহিত করা হয়। যেমন শিফা ইয়াসমিন বা মধুশ্রী দাস। যেমন শিফা ইয়াসমিন বা মধুশ্রী দাসের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কোন দলের সঙ্গে সঙ্গতিপূর্ণ? যেমন শিফা ইয়াসমিন বা মধুশ্রী দাসের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কোন দলের সঙ্গে সঙ্গতিপূর্ণ? এক্ষেত্রে মতাদর্শগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাজনৈতিক দলসমূহকে শ্রেণীবিন্যাস করা যায়। এক্ষেত্রে মতাদর্শগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাজনৈতিক দলসমূহকে শ্রেণীবিন্যাস করা যায়। মতাদর্শগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাজনৈতিক দলের শ্রেণীবিন্যাসগুলি হল কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক দল। মতাদর্শগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাজনৈতিক দলের শ্রেণীবিন্যাস হল কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল। এখন এই শ্রেণীগত চলক তিন ধরনের। সাধারণত শ্রেণীগত চলক তিন ধরনের পরিলক্ষিত হয়। এক, স্থির চলক; দুই, দ্বৈত চলক; তিন, বহুবিধ চলক। এক, স্থির চলক; দুই, দ্বৈত চলক; তিন, বহুবিধ চলক। স্থির চলক বলতে সেই সমূহ চলককে বলা হয় যাদের একটি নির্দিষ্ট মান বা শ্রেণী বিদ্যমান। স্থির চলক বলতে সেই সমস্ত চলককে বলা হয় যাদের একটি নির্দিষ্ট মান বা শ্রেণী বিদ্যমান। যেমন ট্যাক্সি, গাছ ইত্যাদি। দ্বৈত চলক হলো সেই চলক যেখানে শুধুমাত্র দুটি শ্রেণীতে চলক সমূহকে শ্রেণীবিন্যস্ত করা হয়। দ্বৈত চলক হলো সেই চলক যেখানে শুধুমাত্র দুটি শ্রেণীতে চলক সমূহকে শ্রেণীবিন্যস্ত করা হয়। যেমন হ্যাঁ অবলিক না, হ্যাঁ অবলিক না, ভালো অবলিক মন্দ, ভালো অবলিক মন্দ, ধনী অবলিক গরিব, ধনী অবলিক গরিব। আর বহুবিধ চলক হলো সেই সমস্ত চলক যেখানে চলক সমূহকে দুইয়ের অধিক শ্রেণীতে বিন্যস্ত করা যায়। বহুবিধ চলক হলো সেই সমস্ত চলক যেখানে চলক সমূহকে দুইয়ের অধিক শ্রেণীতে বিন্যস্ত করা যায়। যেমন শিক্ষা। এই বিষয়টিকে আমরা তিন ভাগে শ্রেণীবিন্যস্ত করতে পারি। এই বিষয়টিকে আমরা
তিন ভাগে শ্রেণীবিন্যস্ত করতে পারি, যেমন কি প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা।